নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ইলিশ মাছের একটা ভীষণ সুন্দর রেসিপি। আমরা তো ইলিশ মাছের অনেক রকম নিত্য নতুন রেসিপি ট্রাই করেছি। তো বন্ধুরা, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর লাগবে। গরম ভাতের সঙ্গে একদম পারফেক্ট জমে যাবে, এতটাই টেস্টফুল এই রেসিপিটা হয়। তো গরম ভাতের সাথে এরকম যদি পদ থাকে রেসিপি ইলিশ মাছের, আর কোনো কিছুই কিন্তু দরকার পড়বে না, এতটাই টেস্টফুল এই রেসিপিটা। তো চলো আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদিও ভালো লাগে তাহলে ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে আজকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি দেখো মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়েছি। ইলিশ মাছ সর্ষের তেলেই কিন্তু একদম সুন্দর হয়, তাই আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিয়েছি। দিয়ে এবারে আমি ইলিশ মাছটা এক এক করে ভেজে নেব। তো কয়েকটা ভেজে নেব আর কয়েকটা আমি কাঁচা রাখবো। তোমাদের যার যেটা পছন্দ হবে সেই মতো তোমরাও করো। আমি এখানে আমাদের মেম্বার বাড়িতে কিছুজন ভাজা খায়, আবার কিছুজন কাঁচা খায়, তো আমি সেই মতোই এখানে কয়েকটা পিস ভেজে নিচ্ছি। আমি রূপা ব্লগস রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। এই রকম রেসিপি ইলিশ মাছের ভীষণ টেস্টফুল হয় কিন্তু। তো আমি ইলিশ মাছটা দেখো এখানে 3 পিস আমি ভেজে নিচ্ছি, আর 3 পিস কাঁচা রেখে দেবো। আর মুড়োটা তো এমনি বাদ দাও। তো যা হোক, দেখো আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছি। একটা পিস মানে একটা পাশ আমি ভেজে নিলাম। তো খুব বেশি ইলিশ মাছ কিন্তু ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হয়। আর ইলিশ মাছটায় ভীষণ পরিমাণে খুব সুন্দর ছিল, কিন্তু ইলিশ মাছটা থেকে তেলও বেরিয়েছে অনেকটাই পরিমাণে। তো মাছগুলো দেখো আমি দুটো পাশ একটু হালকা হালকা লালচে করে ভেজে নিয়েছি, দিয়ে তুলে নিলাম। আর আমি এখানে ইলিশ মাছগুলো ভাজা হয়ে যেতে মাছগুলো তুলে নিয়ে মাছের যে পরিমাণ তেলটা বেরিয়েছিল সেই তেলটাও কিন্তু আমি একটু কমিয়ে নিয়েছি। এতটা তেলের মধ্যে আমি করব না, তেলটা একটু কমিয়ে রেখে দেবো। তো ওই তেলটা যে আমি কমিয়ে রাখলাম সেটা আমার পরবর্তীকালে কাজে লাগবে, আমি সেটাও আপনাদের দেখিয়ে দেব। তো তেলটা কমিয়ে নিয়ে ওই বাকি যেটুকু তেল রেখেছি ওই তেলের মধ্যেই কালো জিরে 1/2 চামচ আমি ফোড়ন দিলাম, আর দিলাম রেড চিলি পাউডার কালারের জন্য, আর দেব হলুদের গুঁড়ো 1 চামচ। দিয়ে আমি গুঁড়ো মশলাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে হলুদের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা বেশ সুন্দরভাবে চলে যাবে। তো একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর কালো জিরাটাও বেশ একটু ভাজা ভাজা করে নিয়েছি। সুন্দর একটা স্মেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে সর্ষে আর পোস্ত। আমি তবে এখানে কিন্তু সাদা সর্ষে ব্যবহার করছি, আমি এখানে রাই সর্ষে নেইনি। সাদা সর্ষে আর পোস্ত দুটোই আমি এখানে বেটে নিয়েছি মিক্সিতে। বেটে নিয়ে সেইটাই এখানে আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো স্বাদ মতো এখানে লবণটা যে যার স্বাদ মতো অনুযায়ী দেবে, দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে দিয়ে এইভাবে একটু কষিয়ে নিয়েছি। দেখো খুব বেশি কিন্তু কষানোর দরকার নেই, হালকা একটু করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে দেখো এই যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো জল। যেহেতু এখানে আমি কাঁচা মাছও রেখেছি আর ভাজা মাছও রেখেছি, কাঁচা মাছগুলো সেদ্ধ হবে সেই পর্যায়ের মতো এখানে একটু জল দিতে হবে, কারণ যেই কাঁচা মাছগুলো আছে সেই কাঁচা মাছগুলো কিন্তু এই ঝোলের মধ্যেই ফুটে সেদ্ধটা হবে। আর কাঁচা মাছের সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় ইলিশ মাছ। আর এখানে আমি দিয়ে দিলাম 2টো আম ডালাও বলতে পারো বা আমসটাও বলতে পারো, যে যেটাই বলতে পারো। দিয়ে দেখো খুব ভালোভাবে কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব মাছগুলো। প্রথমে দেব আমি এখানে কাঁচা মাছগুলো আগে দেব। দেখো কাঁচা মাছগুলো দিয়ে দিলাম। আমি কাঁচা মাছ 3 পিস রেখেছি, আর 3 পিস ভাজা মাছ রেখেছি। তো কাঁচা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব,
কাঁচা মাছগুলো খুব নরম, ইলিশ মাছ এমনিতেই নরম হয়, খুব বেশি নাড়াচাড়া করবে না, তাহলে ভেঙে যেতে পারে। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটু চিনি। তাহলে কি হবে, ঝাল মিষ্টি টক সব কিছুই কিন্তু একদম পারফেক্টভাবে মেজারমেন্ট হবে। আর যেহেতু আমি এখানে টক করছি, সেখানে কিন্তু একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু ভীষণ সুন্দর আসে। তো এইভাবে দেখো একটু উল্টে পাল্টে আমি কাঁচা মাছগুলো সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমি এখানে কাঁচা মাছগুলো আগে দিয়ে খুব ভালোভাবে একটু ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি, মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়েছি ভাজা মাছগুলো। এবার ভাজা আর কাঁচারা এই আমি টকের মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে রেডি করে নেব। 5 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে, আর খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। আর এই আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে যার যেরকম পরিমাণ মতো গ্রেভিটা রেখে দেবে, দিয়ে এবার নামিয়ে নেবে। খুব বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই। তো মোটামুটি আমার দেখো এখানে ইলিশ মাছের টক ঝাল রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে আমি ওপর থেকে ওই যে ভেজে রাখার মাছের যে তেলটা তুলে রেখেছিলাম, ওই তেলটা এবার আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবে, সুন্দর একটা স্মেল বেরাবে কিন্তু। আর এই মাছের টক ঝালও কিন্তু একবারে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। তো আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে একটা সুন্দর করে কমেন্ট করে দিও। তোমাদের কমেন্ট পড়ে আমি চলে যাব তোমাদের পরিবারে। আর নতুন নতুন বন্ধুরা যারা দেখছো, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে আমার ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবারও আসবো আরেকটা রেসিপি